তার স্ত্রী তারাই 1 কোটি টাকা পেয়েছেন। রানীমা এসে গেছেন, রানীমা এসে গেছেন, আমাদের ভাবি এমপি এসে গেছেন। 13ই মে আসছে দিন, 13ই মে আসছে দিন, সকাল সকাল ভোট দিন, চোর তাড়াতে ভোট দিন, সন্দেশখালীর বদলা নিন। রানীমাকে ভোট দেওয়ার আবেদন জানাই। রানীমা বসুন, আমি শেষ করে দিই, মালদা যাব। তা আপনাদের যে কথা বলি, এই রাজ্যে আজকে 2 কোটি বেকার কর্ম বিনিয়োগ কেন্দ্রগুলোতে তালা পড়ে গেছে, কেউ চাকরি পাচ্ছে না। মমতা ব্যানার্জি বিভিন্ন সভায় বলেন বিজেপি কেস করে চাকরি দিচ্ছে না। আমি প্রশ্ন করি, এই পবিত্র মাটি থেকে পাবলিক সার্ভিস কমিশনে কেস আছে? নেই। চাকরি হয় না কেন? চাকরি হয় না কেন? মিউনিসিপাল সার্ভিস কমিশনে চাকরি হয় না কেন? কোঅপারেটিভ সার্ভিস কমিশনে 3.5 লক্ষ পুলিশের পোস্ট ফাঁকা কেন? পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে চাকরি হয় না, কারণ মমতা ব্যানার্জি এই রাজ্যকে দেউলিয়া করে দিয়েছে। সিপিএম রেখে দিয়ে গেছিল 1,98,000 কোটি টাকার ঋণ, মমতা ব্যানার্জি করেছে 6,93,000 কোটি টাকার ঋণ। একটা শিশু ভূমিষ্ঠ হলে 64,000 টাকা ঋণের বোঝা নিয়ে জন্মগ্রহণ করছে। এই রাজ্যকে যদি বাঁচাতে হয়, ডবল ইঞ্জিন ছাড়া গতি নেই। বলবেন লোকসভার ভোট, ডবল ইঞ্জিন হবে কি করে? ডবল ইঞ্জিন হবে যদি গতবারে 18 পেয়েছিলাম আমরা, এবারে 35 হয়, 26-এ নয় 24-এ ভোট করে দেব আমরা। ভরসা রাখুন আমাদের উপরে, ভরসা রাখুন আমাদের উপরে। মুখ্যমন্ত্রী এর আগে বেতাইতে এসেছেন, লোক হয়নি। আজকে বীরনগরে যখন সভা করেন, তখন আমি প্রভু শ্রী চৈতন্য দেবের জায়গা নবদ্বীপে সভা করছি। উনার মিটিংয়ে 3,000 আর 4,000 পুলিশ। আমাদের মিটিংয়ে 15,000-এর বেশি লোক। আজকে সেই সভাতে কি বলছেন তিনি? তার 1 নম্বর কথা হচ্ছে 19 লক্ষ ইভিএম উধাও হয়েছে। 19 লক্ষ ইভিএম, মারাত্মক অভিযোগ। আমি মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি, আপনি মুখ্যমন্ত্রী, আমি বিরোধী দলনেতা, আপনি এই জেলায় আছেন, আমিও আছি, আপনাকে আমি হারিয়েছি, আপনি কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার, আপনাকে আমি 1956 ভোটে হারিয়েছি। আমি আপনাকে বলছি, ইভিএম যদি চুরি হয়ে গিয়ে থাকে, আপনি হাইকোর্ট সুপ্রিম কোর্টে যাচ্ছেন না কেন? আপনি যখন 2021-এ জিতেছিলেন, তখন ইভিএম ভালো ছিল, আর এখন যখন মোদিজি জিততে চলেছেন, তখন ইভিএম এর ঘাড়ে এখন থেকে দোষ চাপাচ্ছেন, যাতে 4 তারিখের পরে আপনার আর আপনার চোর ভাইপোর দোকানটা খোলা থাকে, বলবেন ইভিএম হ্যাক করে জিতে গেছি। ভয় পেয়েছে, কারণ নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিজেপি ইতিমধ্যে 2টো আসন পেয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, এমপি সিট। 1 হলো গুজরাটের সুরাট, 2 হলো মধ্যপ্রদেশের ইন্দোর। বিজেপির জয়যাত্রা শুরু হয়ে গেছে, আটকাতে বিজেপিকে কেউ পারবে না। চারিদিকে মোদি ঝড়। মোদিজিকে এবারে 400-র বেশি আসন নিয়ে আমরা জেতাবো। মমতা ব্যানার্জি 2021-এ যেমন মুসলমানদের ভয় দেখাতেন, এনআরসি হবে, সিএ মানে এনআরসি, তাড়িয়ে দেব নাকি আমরা? কত মুসলমান ভারতে বাস করে? 20 কোটি মাইনরিটি বাস করে, আউট অফ 135 কোটি দেশের নাগরিক। আপনি বলুন, 18টা রাজ্যে বিজেপি আছে, তৃণমূল তো পচা ডোবা, কুয়ার ব্যাং। একটা রাজ্যে আছে, তাও এবারে উড়ে যাবে। আমরা তো 18টা রাজ্যে সরকার, 11 কোটি আমাদের মেম্বার, বিশ্বের সবচেয়ে বড় পার্টি বিজেপি। আপনি বলুন, 18টা রাজ্যে
একটা মুসলমানকে ভারতীয় জনতা পার্টি তাড়িয়ে দিয়েছে, নাম বলুন, একটা নাম বলুন। এখানে জগদীশকে মারবেন কেন? এই গোটা কতক পুলিশ আর প্রশাসনের লোক আছে, নিচের তলা না উপরতলা। বিজেপির মিছিল গেলে মসজিদের সামনে পুলিশ দাঁড় করায়, মুসলমান পাড়ার সামনে র্যাব দাঁড় করে। কেন ভাই? বিজেপিতে মুসলমান নেই? এপিজে আব্দুল কালামকে রাষ্ট্রপতি কে করেছে? ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী। আপনারাই সাম্প্রদায়িকতা করছেন। বিশ্ব নবী দিবসের মিছিল হয়, মহরমের মিছিল হয়, আমাদের লোকরা কোনোদিন সনাতনীরা তো একটা খারাপ কথা বলে না, দেখে নমস্কার করে। আপনাদেরকে মমতা ব্যানার্জি বিপথে চালিত করছেন। মমতা ব্যানার্জি বলছেন রামনবমী দাঙ্গা দিবস, এটা তোষণের রাজনীতি নয়। কেন মমতা ব্যানার্জি উস্কে? আপনি দুটো উদাহরণ দেখুন তো। পলাশিপাড়া 50% 50% হয়ে আছে। আমার অনেক সংখ্যালঘু সংখ্যাগুরু আছে। নূপুর শর্মা একটা কথা বলেছেন, বিজেপি তাকে সঙ্গে সঙ্গে সাসপেন্ড করেছেন। মমতা ব্যানার্জি মহুয়া মিত্রের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে যেদিন তিনি বলেছেন মা কালী মদ খায়, মা কালী গাঁজা খায়, তারাপীঠের মা মদ খায়। মমতা ব্যানার্জি ব্যবস্থা নিয়েছে? ব্যবস্থা নেয়নি। এইখানেই তফাৎ বিজেপির সঙ্গে মমতা ব্যানার্জির। তাই আপনারা আজকে অভিভাবকহীন। কেন অভিভাবকহীন? আপনাদের সাংসদ, বিদায়ী সাংসদ প্রাক্তন লিখবে 4 তারিখে বিকেলের পর থেকে। মহুয়া মৈত্র, আপনি একটা এক্স-এমপি লেটার প্যাড এখন থেকে ছাপতে দিয়ে দেন। আপনার হয়ে গেছে, টাটা বাই বাই। আপনার কৃষ্ণনগরের লজ্জা লাগে না? জনগণের যে আমার এমপি, 4টে লিপস্টিক, 2টো ভ্যানিটি ব্যাগ, 4টে দামি জুতো, একটা বিদেশি কুকুরের জন্য পার্লামেন্টের পাসওয়ার্ড বিক্রি করে দিয়েছে। আজকে সাংসদ নেই, সাংসদ পদ খারিজ হয়েছে এবং সিবিআই ইডি এই ভোট বলে হয়তো ছেড়ে রেখেছে। ভোটের পরেই ব্যাগটা গুছিয়ে রাখুন। তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাওয়ের মেয়ের যা অবস্থা হয়েছে, আপনার হয়তো তাই হবে। বেশি দিন আর নেই। আর লজ্জা লাগে না? এখানকার এমএলএর নাম কি? নাম কি এমএলএ? নাম কি? কোথায় তিনি? ফ্রেঞ্চ কাট তার দাঁড়ি। তিনি নাকি মমতা ব্যানার্জির বন্ধু, মানে মমতা ব্যানার্জি তার বান্ধবী। যেমন ঝাড় তেমন বাঁশ। উনি চোরেদের রানী আর ইনি চোরের সাঙ্গাত। 1 বছরেরও বেশি আপনার পলাশিপাড়ার এমএলএ চুরির দায়ে স্বগোষ্ঠী জেলে, বউ বাচ্চা সহ। পরে বেল পেয়েছে মনে হয় স্ত্রী। জেলের ভিতরে সার্টিফিকেট পান না। এমএলএ কি জিনিস জানে না? তৃণমূলের লজ্জা লাগে না? পাড়ায় পাড়ায় ঘুরছে। ধরে বাঁধুন গ্রামে গেলে, পাড়াইতে গেলে আগে মানিককে নিয়ে আয়, তারপর কথা হবে। আপনারা এদেরকে শিক্ষা দিন। একটা বড় সুযোগ পেয়েছেন আপনারা। এই রকম একটা সমাজ সেবিকা, আমি বলি আমার রাজনৈতিক জীবনে সত্যব্রত মুখার্জিকে দেখেছি আমি ছাত্রাবস্থায়। জলুবাবু সৎ, সজ্জন, বিনয়ী, বড় মাপের মানুষ। আর তারপরে আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলে যেতে চাই, মোদিজির চয়েস ভুল হতে পারে না। মোদিজি সোনা চেনে। মোদিজি খাঁটি সোনাকে এখানে প্রার্থী করেছে, অমৃতা রায় মহোদয়াকে। আপনারা জেতান। 35টা আসন রাজ্যে বিজেপি পাবে। 24-এই ভোট করব। ভাইপো যাবে জেলে আর পিসি প্রাক্তন হবে। আজকে একটা ভিডিও ছেড়েছে,
সন্দেশখালীতে বিজেপির মন্ডল সভাপতি নাকি বলছেন আমার পরিকল্পনায় অস্ত্র রেখেছে। পীড়িত মহিলারা বলছে না, অত্যাচারিত মহিলারা বলছে না, মাঝরাতে পিঠা তৈরির নাম করে যাদেরকে তুলে নিয়ে যাওয়া হতো তারা বলছে না। ভাইপো, এটা কাঁচা স্ক্রিপ্ট লিখেছেন আপনি। আপনার এক টেনিয়া আছে তমাল বলে নাম, আগে টাইমস নাওতে কাজ করত, পরে একটা পোর্টাল খুলেছে, যার পোর্টাল উদ্বোধন করতে গেছিল মমতা ব্যানার্জি, সব রেকর্ড আছে। গঙ্গাধর কয়াল সিবিআই কে লিখেছে, ওই তমালকে আগে তুলতে হবে, তমালকে তুললে ও বলে দেবে রুলবাড়ি দেখালে। আইপ্যাক আর ভাইপোর কাঁচা স্ক্রিপ্ট এসব কেউ খাবে না। এবারের ভোটে তোমাদের যেতে হবে। পাড়ায় পাড়ায় আওয়াজ উঠেছে, চোরেদের তাড়াতে হবে। মোদিজি 80 লক্ষ শৌচালয় বাংলার দিয়েছে, ইজ্জত ঘর আপনারা পাননি। মোদিজি 40 লক্ষ আবাসের বাড়ি দিয়েছেন, আপনারা পাননি। ডাঁয়ের টিনের বাড়ি, ডাঁয়ে টিনের বাড়ি, বাঁয়ে টিনের বাড়ি, চারিদিকে টিনের বাড়ি। কেন টিনের বাড়ি থাকবে? 1,25,000 টাকা করে নরেন্দ্র মোদীজি তার রাজধর্ম পালন করে 45,000 কোটি টাকা দিয়েছেন, আর মমতা ব্যানার্জি লিখে দিয়েছেন 40 লক্ষ বাড়ি হয়েছে। মমতা ব্যানার্জি যদি এত কাজ করেছেন, কেন বলতে হচ্ছে মুসলিমদেরকে এনআরসি হবে? সিএ হয়ে গেছে 2 মাস, কার ক্ষতি হয়েছে? কেন মতুয়াদেরকে বলছেন পিআর ঠাকুরের লড়াই? বলছেন যে সিএ তে আপিল করলে নাগরিকত্ব চলে যাবে। কয়েক হাজার আবেদন হয়েছে, নাগরিকত্ব যায়নি, মিথ্যা প্রচার। আমি চ্যালেঞ্জ করছি, আপনি মুখ্যমন্ত্রী, আমি বিরোধী দলনেতা, আপনি 2,80,00,000 লোকের প্রতিনিধি, আমিও 2,28,00,000 লোকের প্রতিনিধি। আমি চ্যালেঞ্জ করছি, সিএ তে আপিল করলে যদি কারো এতটুকু আধার কার্ডে পর্যন্ত আসে, আমি পদত্যাগ করব। আপনি করতে পারবেন তো? পারবেন না। আপনি মিথ্যা কথা প্রচার করছেন। আপনি মহিলাদের কাছে গিয়ে বলছেন কেন যে 500 থেকে 1000 করে দিয়েছি, বিজেপি বন্ধ করে দিবে। এটা কি কেন্দ্রের ভোট? এটা কি রাজ্যের ভোট? তাহলে আপনার মতলব খারাপ। আরে আমরা বলছি বন্ধ হবে না। বিজেপি যেদিন রাজ্য সরকারে আসবে 3,000 টাকা দেব, অন্নপূর্ণা ভান্ডার, তা আমাদের স্কিম। আসামে দেয় 2,500, মধ্যপ্রদেশে দেয় লাডলি বইন 3,000 টাকা, তা আমাদের স্কিম। আপনি নকল করেছেন। আমরা তো কখনো বলি না 12 কোটি কৃষক প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি পান 6,000 টাকা করে বছরে, 3টে কিস্তিতে, 2,000, 2,000, 2,000। গত পরশুদিন 12 কোটি কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে ভারতে। রাজ্যে 50 লক্ষ কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। আপনি বলুন, আমরা কি বলেছি বিজেপি টাকা দিয়েছে? অমৃতা রায়কে ভোট না দিলে তোমার পিএম কিষাণ বন্ধ হবে, বিজেপি কখনো বলে না। কারণ এটা আপনার পৈতৃক সম্পত্তির টাকা নয়, দেশের টাকা, রাজ্যের টাকা, ট্যাক্সের টাকা। তৃণমূলকে হারাতে হবে। তৃণমূল মানে গুন্ডা, তৃণমূল মানে থানাতে মিথ্যা কেস, তৃণমূল মানে মাফিয়া, তৃণমূল মানে রোহিঙ্গা।